কাড়া যার আছে আধার কার্ড ওই দিবে, কাড়া আছে অন্য লোকে আর আধার কার্ড দেবে অন্য লোকের নামে, ওটাও তো খারাপ জিনিস। সে চুল দাড়ি কাটবার পয়সা নাই, আইডিয়া দিব রেল আর ইউটিউবে ছেড়ে দিব আর পরে হয়ে যাবে ফেল। এর সন্তোষ মাহাতো একটা কথা বলেছে যে যেই নিজের কাড়া খাওয়াবো, নিজে কষ্ট করবো আর লোকের ডিসিশন কে চলবো। হ্যাঁ, আগেবার তো বলে দিই যে লোকের কমেন্ট এলে জন্য যে মজটা কামাই দেবো, মজ আমি হালকা দুলকা কুটুম লোক মরে গেলে আমি মজ কামাই নি, তোমাকে বলে দিই। পেশার লোকে কি জানবে, ওই জন্য বলে দিলি লড়াই হবে। ফালতু কেউ কোনো কমেন্টে লিখে তা বড় জিনিস নেই। তুই দেখ সালা দুদিন এই কাড়াটা খুলে দিবি, দৈনিক 500 করে খাসি মাংস খাওয়াবো, ওরকম বলতে হবে। যেটা তোমার বলে দিয়ে রাখলি যে আমার কাড়ায় মাথা না চোয়ালো টোটোটা ওকে দিয়ে দেবো, দেখে যদি পালান দিত। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি করশিলা থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামে। এইখানে সেই বিখ্যাত কাড়ার মালিক বা কাড়ারসিক যে কিছুদিন আগে একটা লড়াই করাচ্ছে, সেই লড়াইয়ে 51,000 টাকা প্রাইজ ছিল, সেই কাড়া মালিকের কাছকে আজ আমি এসে পৌঁছেছি। তো উনার এখন বর্তমানে সেই কাড়া আছে কি বিক্রি করেছে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিচ্ছি। স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আমি সেই কাড়ার মালিককে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার, আপনার পরিচয়টা বলুন। আমার নাম কুইলা মাহাতো, গ্রাম রঘুনাথপুর, থানা করশিলা, জেলা পুরুলিয়া। তো এখন বর্তমানে কেমন আছেন? হ্যাঁ, বর্তমানে অবশ্য এখন রোদ গরমে চলে যাচ্ছে, কোনো রকম ভালোই আছি। ভালো আছেন? হ্যাঁ। তো কিছুদিন আগে তো একটা লড়াই পেরান ছিল। হ্যাঁ, কিছুদিন আগে একটা লড়াই পেরান ছিল। তো কাড়াগুলো এখন আছেই না? হ্যাঁ, কাড়াইলা ইলা অন্য কাড়া নিয়েছি, ওগুলা বিক্রি করে বিক্রি করে দিয়েছে মানুষ মারার জন্য। তাহলে বর্তমানে এখন নতুন কাড়া নিয়ে নি? হ্যাঁ, নতুন কাড়া নিয়েছি। তো কোন জায়গায় নিয়েছো নতুন কাড়া? কাড়াইলা নিয়েছি মিসির ডিহে হুসেনদার পাশে। হোসেন আনসারি? হোসেন আনসারি, শুনছি ওর গোহালের গুণ আছে। ওনার কাছ থেকে তো একটা সন্তোষ মাহাতো কাড়া নিয়ে? হ্যাঁ, সন্তোষ মাহাতো 1,10,000 দিয়েছে। তখন ওই সইছে সাজে আমি দেখলি ও 1,10,000 নিল, তো আমি অতটা তো পারলি নাই। আমি 70,000 নিয়েছি। 70,000? একটা না দুটা? না, আমি জোড়াটাই নিয়েছি। ও একটা নিয়েছে, আমি জোড়াটাই নিয়েছি। আচ্ছা, ওনার কাড়া 1,10,000 নিয়েছে একটা? হ্যাঁ। আর আপনি এক জোড়া নিয়েছেন? এক জোড়া নিয়েছি 70,000। 4 থেকে ওর ঘর থেকে আনার পরে 4 থেকে একটা ছয় হইলো, আর একটা আগেই ছয় হয়েছিল। আচ্ছা, ওর ঘরে আনার পরে একটা আমার 6 দাঁত হয়েছে। কাড়াগুলো আনে নিয়ে এখন কিরকম প্রস্তুতি রেখেছেন? হ্যাঁ, কাড়া অবশ্য মোটামুটি এই প্রস্তুতি আনা হইলো, এখন মাস্টেক হইলো। মাস্টেক হইলো? হ্যাঁ, মাস্টেক হয়ে গেল। তো কিছুদিন আগে তো লড়াই পেরেছিল, তখন তো 51,000 টাকা আড়া ছিল। হ্যাঁ, লড়াই 51,000 টাকা আড়া ছিল। আশা তো আমার পুরাই থাকে। হ্যাঁ, এবারও আশা করেছি অবশ্য ভালোই ধরবো। তো এই যে এই কাড়াগুলো এনেছেন, এগুলা মোটামুটি কতদিন কি আমাদের দর্শক বন্ধুরা দেখতে পাবে লড়াই? লড়াই অবশ্য নিশ্চয়ই দেখতে পাবে। মাঘ মাসে আমার লড়াই তো মাঘ মাসে হয়, তার আগে বাইরেও একবার চেক করতে পারি। বাইরে? হ্যাঁ। তো আপনার লড়াইয়ে কিরকম এইগুলাই প্রাইজ রাখবেন, কোনো আশা রাখেছেন? হ্যাঁ, আশাটা রাখেছি, আমি বহুত স্বপ্ন রাখেছি যে টাকা ধরতে পারিনি। তোমাকে বলে দিলি একবারও 51,000 পার মিনিট 1,000 করেছিল, কিন্তু ওটাই আমার শখ যায়নি। তাহলে কি তার থেকেও আরো বাড়িতে কোনো ধরা ইচ্ছে আছে? বাড়িতে ধরা থাকবে মানে একটা আমি টোটো ধরবার আছে। টোটো যে ওর কাড়া মালিকরাকে যে এখন যদি পয়সা দিয়ে দিচ্ছে না, তো জমি জায়গা কিনছে। 51,000 50,000 যখন পাঁচ আছে না, তখন জমি জায়গা কিনছে। টোটোটা নিয়ে দিলে কাড়া বাগালে হলেও চাপে বলবে। এই কারণে আমার স্বপ্ন নিয়েছি যে নতুন টোটো দিব। তাহলে কি এক নম্বর কাড়াই ওইটা থাকবে? হ্যাঁ, 1 নম্বর কাড়াই ওইটা থাকবে। আর ডেটটা কতদিনে হবে? ডেটটা হবে মাঘে। মাঘের সময় বলে দিব যে কোন দিনটাই হবে। মানে টোটো এড়া থাকবে? হ্যাঁ, টোটো নয়া টোটো থাকবে। দাঁড়াও, ওই আরসা থানার মতন তো হবে নাই। সে চুল দাড়ি কাটবার পয়সা নাই, আইডিয়া দিব রেল আর ইউটিউবে ছেড়ে দিব আর পরে হয়ে যাবে ফেল। এরকম তো হইবে নাই কুইলা মাহাতো? না, এটা হবে নাই কখনোর জন্য। করশিলা থানা বটে। দেখো, করশিলা থানায় কোনোদিনের জন্য এটা বলা হয়েছে কুইলা মাহাতোর আসলে যে মাথানা বজর দিলেও পেরাই। ওই রকম হবে নাই? না,
ওরকম বলে দিব ফক করে প্রায় জানিয়ে দিব লড়াই করতে পারবো নাই। আমার একটা ভিডিও ছাড়া আছে যে মজটা কামাই দিব লড়াই না করতে পারলে, যেটা বলি সেটা করি। আর কাউকে কোনো দোকানদারকে চাঁদা নাইলি আর কোনো কাউকে পয়সা নাইলি, গায়ে পয়সা না খুঁজে বলি, নিজের ক্ষমতা আছে তবেই ধরি। নিজের আচ্ছা। পয়সায় আমি নিজের টোটো ধরি। তো টোটো এবারে আড়িয়ে দিছি, টোটো যে দাদাই পারবে। যাই হোক বলা যাচ্ছে যে টোটোটা 1 মাস কিন্তু আগে নিব। মানে টোটো রাখবেন তো একটা কাড়ারই লড়াই এবং সাথে না, কাড়া থাকবে, আরো আমার কাড়া থাকবে। আর অন্যান্য কাড়া থাকবে। হ্যাঁ, সে মালিক গিলাও আছে, 7টা কাড়া থাকবে। সে কাড়ার মালিক গিলাও আমার আছে অবশ্য। আচ্ছা, পরবর্তী কাড়া আরো বাড়তে পারে। তো আপনার আসরে তো যেবার লড়াই করেছিলেন হ্যাঁ অনেকগুলা কাড়া ছিল, সেই মালিকগুলো সবগুলাই থাকবে। হ্যাঁ, ও কাড়াইলে সবাই গিলা থাকবে। আচ্ছা আচ্ছা, যটা কাড়া ছিল ওগুলা ও কাড়াইলে সবাই থাকবে, আরো এ পর্যন্ত বাড়বে। 1 নম্বরে তাহলে আপনারই থাকবে। হ্যাঁ, 1 নম্বরে আমারই থাকবে। আগেবারে কোন মালিকের সঙ্গে জোড়াটা করেছিলেন? আগেবার ত্রিলোচন কুমার মিসিডি, ও ব্যক্তিটিও ভালো পাইছিলি, হ্যাঁ বুঝলে। যাই হোক, খেলো কাড়া আমার আসল মানুষ মারার জন্য আমি সিলিন্ডার হয়ে নিয়েছিলি, ও দাদাকে 21,000 টাকা গুনে দিয়েছিলি। আচ্ছা, আপনার কাড়াই মানুষ মারতেছিল? হ্যাঁ, আমার কাড়ায় মানুষ মারতে ছিল, তার জন্য আমি বুঝলি আমাকে বললো যে ঝামেলা হয়ে যাবে, ক্যাশ ফ্যাশ হয়ে যাবে, আসল ঢুকছে না। সেই জন্য আমি তখন ওই দিনে শিকার মানিয়ে নিলি। তাহলে আপনি ওনাকে 21,000 টাকা তখন দিয়েছিলেন? হ্যাঁ, 21,000 টাকা দিয়েছিলি। মানে আপনার কাড়া না লড়ার জন্য? না লড়ার জন্য ওকে দিয়েছিলি, আচ্ছা সান্ত্বনা হিসাবে। আচ্ছা, আচ্ছা। কাড়া দেখো না ঢুকলে তো মানুষটাকে দিতে হবে, ও কি করে দিবে। বাকি গিলা না প্রাইজ কিরকম থাকবে? বাকিগুলাও তোমার এবার যেটা আমার মামারটাও ছিল 7,000 ছিল, সেটা 10,000 হবে। হুম এরকম যেটা কেবড়া রামপ্রসাদ কুমার মুটুগুড়া, হুম, ওটাও কিছু বাড়া যাবে, মানে সবাইগুলাই বাড়বে। আচ্ছা, মানে 2,000 করে সবগুলাই বাড়বে। হ্যাঁ তাহলে 1 নম্বর প্রাইজ থাকবে কই টোটো? হ্যাঁ, 1 নম্বর প্রাইজ থাকবে টোটো। আচ্ছা আচ্ছা। আর মুয়ে যেটা বলছি না, টোটো নতুন নতুন, তবে 1 মাস আগে আমি দাদা টোটো কিনতে চাইব। ওই টোটো আমি 1 মাস ব্যবহার করব। 1 মাস চাপে নি আর টোটোটা? হ্যাঁ দিব, ও টোটো দিব। ওই নয়া টোটো তো তুমি জানে পাবে যে টোটো নিয়েছিল না কুইলা মাত্র, তার জন্য ভিডিও ছাড়েন যাবে। রসিদ দেখান দিবে একবার? হ্যাঁ, একদম রসিদ দেখান দেবো যে 1 মাস আগের কিনা এদিকে তোকে টোটো দিছি। হ্যাঁ, টোটো দিছি। তাহলে টোটো কিনতে কিনতে ভিডিও ছাড়ান যাবে? হ্যাঁ, টোটো কিনতে কিনতে টোটোটা ছাড়েন দেবে যে এই দেখো এই টোটোটা ওই কাড়া লড়াইয়ের জন্য ধরা আছে। ওটা আমি পয়সা ইনকাম করবো না, যত কাড়া বন্ধুরা চাপবে, যত পাঠানো থাকবে চাপে, এখন কোথায় যাবে চাপবে। কাড়া বাগাল যারা করবে হ্যাঁ। কাড়ার পিছনে থাকবে। তারা তাদের জন্য যেতে হবে, কোথায় যেতে কোথায় যেতে হবে, ওই টোটোই যাবো। যেমন বিহা দান দিলে মোটরসাইকেলটা কিনা ঘরে আগে কিনে লি, ওরা কার্ড দিলে আলো বিলি করে লি, বলে 2 দিন হলো গাড়িটা চাপিয়ে লি ছেলে পুতায় বলে, হ্যাঁ। শখটা গুচাইলি, তারপরে তো গাড়িটা দিবই আগে। সে তো তো সেরকম আমরা টোটোটা তো দিবই, কিন্তু আগে চাপিয়ে লিব দাদা কিছুদিন হলো। মানে 1 মাস 4-5 হ্যাঁ, ঝুঁকছে। 1 মাস 4-5 ঝোঁক আছে, মানে পুষেই টোটো নিয়ে নিব। আর ওটা ওই তো ইউটিউবে বলেই দিব যে এই টোটোটা নিয়েছি, ওই মানুষ মানে পয়সা লিবার নাই, খালি যত সঙ্গে চলে পারবে চাপে চাপলে হলো। তো টোটোর তো অনেক দাম, ও আলো বেশি আমার দিবার চাইছে, তো অতটা তো পারবো নাই। মানে টোটোটা আমার কোনো দাঁড়াই নাই, না, টোটোটা আমাদের হলে জেলা কমিটির ভিত্তিকে তো বলা আছে যে 51,000 টাকার বেশি কেউ যেমন আড়ে না। না। তো তার জন্যই তো ইটা আড়ালে তো আর কোনো বলতে পারবে না জেলা কমিটি, এটা তো আমি পয়সা দিছি নাই, আমি নতুন টোটো দিব। আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে দর্শক বন্ধুরাকে এটাই বলছি, কোনো ব্যাপার নাই, তোরা কুইলা মাত্র বলি নাই, নিজের ক্ষমতা আছে তবেই করে। ও লোকের ভরসায় যে কে দিবে, কোন দোকানদারি দিবে তবে করবো মেলা, ওরকম কাদিরে থাকে না। নিজের ক্ষমতা আছে যখন তখন সে তবেই করতে খুঁজি। ওরকম লোকের রকম বলি দিয়ে দিলি আজ করবো অতটা, আর পারলি নাই। পেঁদলা সিলিন্ডার কারণ আমরা নিরনো লড়াই এসেছি, নিরঞ্জনে করছিল থানার 8-7 এখন লড়ে এসেছি। কেন কাড়া লড়াতে ক্ষমতা চাই, দম চাই না। তো যে কাড়াটি এখন হোসেন বাবুর কাছ থেকে এনেছেন, এটি এখন তো কোথাও টেস্টিংও না, এখন টেস্টিং করি নাই, টেস্টিং এখন হয় নাই। তবে বলা থাকলেও দাদার আগে কাড়াটা দেখান দিবে, ওরা তৈরি করুক। হ্যাঁ, তো লড়াইটা কি অনুসারে করবেন? সেই সময় জোর দেখে হবে না যে কোনো না, লোকের যে জন্য কোনো হবে না। open আমার challenge? কাড়া 6 দাঁত, 6 দাঁত হলেই হলো। আপনার কাড়া হচ্ছে 6 দাঁত। 6 দাঁত ওপেন চ্যালেঞ্জ বলি যদি দেয়া থাকে যে কোনো না। কাড়ার মালিক আনতে পারে? হ্যাঁ, কাড়া যে কোনো মালিক আনতে পারে 6 দাঁত হলেই। 6 দাঁত। হ্যাঁ, আচ্ছা ওটার কোনো না, তবে দাঁত দেখে নিব, দাদা দাঁত দেখান দিব। ও পেনলা কথা নেই যে হয়তো আগে হয়েছে না পরে, ও আগে যেদিন আনবো সেদিন আমারও দাঁত দেখবে। আমার কাড়া যদি নতুন হয় তাহলে ও আর কাড়া নতুন নিব, আর নাহলে আমার কাড়া 6 দাঁত থাকলে 6 দাঁত কাড়াই নিব। ওটা গল্প কিন্তু ক্লিয়ার এটাই, সে যত বড় বীর আসবে ওটার জন্য কোনো ক্ষতি নেই। মানে দাঁত দেখে নিয়ে হ্যাঁ, দাঁত দেখে 6 দাঁত কাড়া আমার 6 দাঁত কাড়া থাকবে। আর দর্শক বন্ধুদের জন্যও ব্যবস্থা থাকবে, আমার এবারও ছিল ব্যবস্থা কিন্তু থাকবে কি
এবারে তো দেখেছিলি অনেক দর্শকে আপনার ঘর থেকে খিচুড়ি খেয়ে খেয়ে বেরাচ্ছিল। হ্যাঁ খিচুড়িটা থাকবে কি। এবারে কতদিনে হয়েছিল লড়াইটা? ফাগুনের 22 দিনে ছিল। ওই পরীক্ষার জন্য করতে পারলি নাই। তখন তো দেখলে গৌরাঙ্গ দা কমেডে যে লিখে তেই জানে নাই। এক সন্তোষ মাহাতো একটা কথা বলেছে যে যেই নিজের কাড়া খাওয়াবো, নিজে কষ্ট করব, আর লোকের ডিসিশন কে চলবো, তো কারেক্ট। কত কষ্ট একটা কাড়া তৈরি হয় সেটা কেউ জানে নাই। ও যেই তৈরি করছে তেই জানে। পরিশ্রম কোনো কুটুম হয়ে যাওয়া যেই থাকে নাই চলছে জানে। ও একদিন লড়াই দেখতে যাবে আর বলে পালাইন দিল। আরে শালা রাখে দেখ। আর লোকের ঘরে লোকে কাড়া রাখেন কি ওটা? আর যেটা কাড়া বারো তো শুনি যে 72 কাড়া শালা কেউ 72 রাখে বাপ। শ্বশুর ঘরে কাড়া কোনো ছাগল ভেড়ি এলে যায় বাপ, ছাগলটা হলো বাড়বে, হ্যাঁ বিটি ছাগলটা রেখে দি। কাড়া কথা বাড়ে রে বাপ। নিজের ক্ষমতায় যদি যেই কাড়া রাখবে, আর ও একটা যদি বলি বলে না তার আমি কথাটা, আর যেই কাড়াও একটা কোনো একটা ছাগল রাখে নাই আর ও আর বলি দিবে পুরা ঝাট, ওটার দাম। এটা কাড়াও দেখাতে পারবে না। নমস্কার, দণ্ডবোধ, জোহার। আমার নাম আদিত্য মাহাতো, তিগড়া গ্রাম, কুশলা থানা, পুরুলিয়া জেলা। আপনি তো কুইলা মাহাতোর আসরের একজন কমিটি। হ্যাঁ, অবশ্য সঙ্গে সাথে থাকি। তো কুইলা মাহাতো তো বলে দিল যে আগেবারে যেরকম ভাবে লড়াই পেলেন যে তার থেকেও এবারে একটু জাঁকজমক ভাবেই করব। তো উনি তো সেই একটা আবেগের বেশে বলে দিচ্ছে যে টোটো আড়ে দিব। তো টোটোর তো প্রায় 2 লাখ টাকা দাম। হ্যাঁ, এখন 2 লাখ 2.5 লাখ টাকা দাম টোটাল হয়ে গেছে। হ্যাঁ, তো সেই হিসাবে নতুন টোটো বলছে আমি আড়ে দিব। তো এখানে তো আপনারও কাড়া থাকে। হ্যাঁ, অবশ্য কাড়া থাকে। তো কিরকম বুঝছেন লড়াইটা? না, লড়াই যেটা গল্প করছে, লড়াই বন্ধ হবে নাই। যেটা মানে মুহে বলা আছে সে লড়াই বন্ধ হবে না। লড়াই অবশ্য হবে কি, যে লড়াইটা মাঝের মধ্যে যে জেলা কমিটি বন্ধ করে দিল কি কোনো মেলা কমিটি বন্ধ করে দিল, কেউ ধমকি দেখাইলো, ও সিস্টেমটা নাই। মানে লড়াই বলেছে, ইউটিউবে ছাড়ছে, মানে এই লড়াইটা হবে কি। আপনাদের আসলে জেলা কমিটি থাকবে না? হ্যাঁ, জেলা কমিটি থাকবে। জেলা কমিটি নিয়েই মেলা হবে। আর জেলা কমিটি খুদ আমাদের আখড়ায় থাকবে। আর যেটা 51,000 টাকা বলছে, যে 51,000 টাকার বেশি নাই, তো এটা তো আমাদের পয়সা আড়া হচ্ছে নাই। এটা আমাদের যেমন কিছু টাকা ধরার পরে ধরে যাবে 51, ধরার পরে কেউ সোনা দিচ্ছে, কেউ যে যেটা অফার দিচ্ছে, তো সেই রকম আমরা টোটোটাই ওকে অফার দিয়ে দিচ্ছি। সেটা কোথাও যদি মেলা হয় সবাই বাগাল দেখতেই যাবে। মনকে খাওয়াতে গেলে তো দক্ষিণে দিতে হয়। তো আপনাদের দক্ষিণা অনুসারে কি থাকবে? দক্ষিণা অনুসারে টোটালটা ধরে দিয়েছি তো ওইটাই, ওই টোটোই। না, টোটোটা তো একটা সামান হইলো। হ্যাঁ, ওটা ওকে সামানে দিয়ে আর দিলে। দক্ষিণে আনার ধরুন কোনো দিবে না কি অফার? মানে হ্যাঁ, ওটা অফার দিব। অফার মূল্য বিভাজ করা যদি ভাগে যায় তাহলে ওকে গাড়ি ভাড়াটা দিয়ে দিব। যদি ও টোটোটা না ও আমাদের পাশ লিখতে পারে তাহলে ওকে সান্ত্বনা গাড়ি ভাড়া দিয়ে দিব। আর খাওয়া দাওয়ারটা ব্যাপারটা আলাদা হয়, যে খাওয়া দাওয়া যত আসে দর্শক পর্যন্ত খাই। আর এবছরও থাকবে? আর এই বছর ওইটাই থাকবে। বছর দিনে একদিন মেলা করা মানে ও মেলাটা ধরে যাও তুমি খরচা করার জন্য করা। হ্যাঁ, আর আমাদের এই কুশলা থানায়, অন্য থানার গল্পটা বলছি না, আমাদের কুশলা থানায় ঝান্ডির পয়সা নাই। ঝান্ডির পয়সা নাই মতলব যে ও পয়সা সমটিতে পারে নাই। অন্য জায়গায় মেলা করে কেন ও আর পয়সা লাভ হয় কেন, ঝান্ডি ওকে 1 লাখ দেয়, 1.5 লাখ দেয়। আর আমাদের ওটা নাই। আমাদের দোকানদানিও পয়সা দিবে নাই আর ঝান্ডিও দিবে নাই। সেই জন্য আমাদের লাভ নাই হয়, নস্কান হয়। তখন বলি শালা খাবে তো একদিন খাক, দর্শকও খাক আর কাড়াওয়ালারাও খাক। তাহলে দর্শকদের উদ্দেশ্যে বলে দিচ্ছেন মানে লড়াই আপনাদের হবে কি? হ্যাঁ, লড়াই হবে। নতুন কাড়া নিয়েছে মানে নতুন কাড়াই হবে? হ্যাঁ, নতুন কাড়াই হবে। যে মাঝের মধ্যে যে ইউটিউবে মানুষে এটা ওটা দিছে বলে। তো এই যে আপনারা বলছেন যে আমাদের মাঘের মধ্যেই মানে লড়াই হবে, হ্যাঁ, আপনাদের তখন আধার কার্ড লিয়া কতদিন থেকে শুরু করবেন? ওটা আমরা ধরিয়া 2 মাস আগে শুরু করব। 2 মাস আগে? হ্যাঁ, তখন পুষ মাসলেই মানে শুরু করবেন? অগন পুষ ইলালে শুরু করে দিব আধার কার্ড নিতে। আর তাহলে লড়াই হবে কি? লড়াই হবে কি, যে লড়াই মাঝের মধ্যে যে নাই হবে ওই জিনিসটা নাই। মানে মাঝে মধ্যে আপডেট বাইরাতেই থাকে। হ্যাঁ, যে জেলা কমিটি যদি এথা এসে বারণ করে যায়, ঘর আসে আমাদের ঘরে ঘুমাই নিয়ে, তবু লড়াই হবে। তবে বলবে যে ওই রসিকটা যে দূরে রইলো কি ইহা রইলো, আমার যার সঙ্গে চয়েস লাগবে তার সঙ্গে আমি লাগাবো। ঠিক আছে, ও যদি মেদিনীপুর হইলো কি বাঁকুড়া হইলো ওকেই জোর দিব, এমন কোনো মানে নয়। মেলা পার করাবো। আর আরেকটা গল্প যে ইউটিউবে যে কাড়া যার আছে আধার কার্ড উয়ে দিবে। কাড়া আছে অন্য লোকের আর আধার কার্ড দেবে অন্য লোকের নামে, ওটাও তো খারাপ জিনিস।
হ্যাঁ আমার আমি বলি তুমি নামিল রসিক বটো, তা আমার কার্ডটাই তুমি নাম না কামাও। হ্যাঁ যার কার্ড আছে তার নামেই যেমন আধার কার্ডই পড়ে, বুঝলে। ইয়ার আগেও ধরি যে আমি যেমন আমার কাড়া ছিল, আমার কাড়াই 800 থানার একটা কাড়া লেগেছিলি আমি, আমাকে 2000 টাকা দিয়েছিল, লেগেছিলি খুঁটায় বেঁধেছিলি 2000 টাকা দিয়েছিল। আমি ওকে চ্যালেঞ্জ দিয়ে দিলি যে আমি 3টা ডেটে দিচ্ছি, ও 3টা ডেটের মধ্যে যদি আনে তো 10,000 টাকা দিব। একটা ছিল সরস্বতী পূজায়, আর একটা ছিল কি জান হোলিয়ানো কবে ছিল, বৈশাখের 15 তারিখে, আর একটা আমার লড়া ডেটটাই ছিল। ও আমার আখড়া এনে বাঁধলেই 10,000 টাকা ছিল, তো ও আইল নাই। এইরকম অনেক ইয়া করেছি, লাস্টে ওটার খেলা হইল না, জোরে হইল নাই। তাহলে কি সেই রসিক ঘুরে যদি আনতে খুঁজে তো আপনি এখনো লাগাতে রাজি আছেন? হ্যাঁ রাজি আছেন। তাহলে আপনার লড়াই মানে হবে কি মাঘ মাসে? লড়াই কোনো বুঝবা নাই, লড়াই হবে কি বলেছেন যখন তখন লড়াই হবে। বলেছি, যেটা বলবো সেটা করবো, আগেবার তো বলেছিলেন, ছেড়ে দিয়ে পেছা পুত নই। আগেবার তো বলেছিলেন মোচ কেটে দিব। হ্যাঁ আগেবার তো বলে দিয়েছিলি গোরাঙ্গদা যে লোকের কমেন্ট এলে জন্য যে মোচটা কামাই দিব। মোচ আমি হালকা দুলকা কুটুম লোক মরে গেলে আমি মোচ কামাই নি, তোমাকে বলে দিলি, কাকা কাকি মারলে মজ বুঝলে। পায় না। ও বলে দিয়েছিলি পেশার লোকে কি জানবে, ওই জন্য বলে দিলি লড়াই হবে। ফালতু কেউ কোনো কমেন্টে লিখে তা বড় জিনিস নেই। তুই দেখ শালা দুদিন আই কার্ডটা খুলে দিবি, দৈনিক 500 করে খাসি মাংস খাবো, তাই না ভালো। হ্যাঁ কমেন্টে লিখছি তুই দিয়ে দিয়া, ঘোষ না দিলেও প্রায় আর ঢোস না দিলেও প্রায়। এবার এটাই কোনো ব্যাপার নাই, এবার করছিলে থানায় দেবে। আর এবার আপনার এই কাড়াটাই শুধু ওই প্রাইজটা থাকবে, তো বজর দিলে প্রাইজ থাকবে না? না হ্যাঁ বজর না দিলেও প্রায় ছোট আমাদের কাড়া পালাই তাহলে এইবার আর কোনো পালাই বুঝা যাবে। ওটা দুদাঁত ছিল কারণ আমি বলে দিয়েছিলি। আর এবারে না ইহা হতে গেলে মানে তাহলে হ্যাঁ হ্যাঁ আরে ও পুষে রেখেছে, বীর করে খাওয়াই রাখবে। গোয়ার কাছে ইড়কে আছে, আমার কাছে রোজ দিয়ে নিয়ে আছে। আমার গো আজ তো কটার তাহলে টোটোটা ও চাপে করে যেমন আমার কাটাটাকে ও ঘুরাই লিখবে গোয়ার কাটাটাকে। হ্যাঁ হ্যাঁ এবারে মানে বজর না দিলেও তো বজর না দিলেও এবার প্রায় সব থাকবে। দিনে আছে আমার তো সবে ছেলে নাই যে ওই সকল নাই, আর জোর টাকা থাকবে। ওই যে লোকে বলে যে 6 কিলোমিটার ফারাক পাড়া লড়লে, আরে ভাই তো গেটটা পাশে লড়ছে না, আসরটাই লড়ছে না, আর বাইরে যায় সারা তোর কাটা লড়বে, ওই পাড়ার কাটা লড়বে। বলছে যে বাইরে যান যদি লড়ে তো, আরে বাইরে নাই ওই আসরটাই লড়বে। তো দুয়ারটাই না লড়ছে, যেদিন তেদিন লড়াই করেছি সেদিন না লড়ছে, আর বাইরে যান লড়ে তুমি ভাগাতে পারবিস সেটা নাই। মরদ রকম তোকে পুষতে হবে, মরদ রকম বলতে হবে। এটা তোমার বলে দিয়ে রাখলি যে আমার কাটায় মাথা না ছোয়ালো, টোটোটা ওকে দিয়ে দেবো, দেখে যদি পালান দিত। ওই আরসা থানার রকম আড়সা তার মানে ঝঞ্ঝকায় আমার কাড়াই বজর দিল, গিরাইন দিল, তাও আমাকে 2500 টাকা দিচ্ছে। 5000 টাকা ধরা আছে, 2500 টাকা দিচ্ছে ঝঞ্ঝকায়। তো সেরকম আমাদের নয়, কুর্সিলা থানায় বজর না দিলেও আমরা প্রাইজ দিয়ে দিব। এখানে আপনার কাড়া থাকবে কেন? হ্যাঁ আমার কাড়া তো থাকবে কি, আগেবারে ছিল। হ্যাঁ আগেবারও ছিল, এবারও থাকবে। কুর্সিলা থানায় বজর যদি না দিয়ে আমার কাড়া পালাইন যায় তো প্রাইজ বিভাগে ঘর লেগে দিব। এটা বলবো না যে 2500 টাকা দিব, 5000 বঠালে 2500, তো পয়সা না খেয়ে তো প্রাইজ ধরবার কি দরকার? ঝুনকাই কই দেয় আমাকে আগেবার। নমস্কার, আপনারা অবশ্যই বুঝতে পারলেন এই কুইলা মাহাতো সাক্ষাৎকারে যে ইনি যে কাড়া ইনার আগেবার লড়াই পেয়ে আনছে সেই কাড়া এখন আর বর্তমানে নাই। তো এখন নতুন কাড়া নিয়েছে, আর কোন জায়গায় নিয়েছে, কত দামে নিয়েছে সেটা তো অবশ্যই বললে। আর বর্তমানে ইনার কতদিনে লড়াই হবে আর কি প্রাইজ থাকবে তা আপনারা নিজের মুখে শুনলেন। তাই এইখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। আর বর্তমানে ইনার যে কাড়াগুলা নতুন কিনেছে, টোটো থাকবে কাড়া, সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। যাইয়াছিলি শ্বশুর বাড়ি, সন্দেশ নিয়ে গেলি আখের ডাড়ি। যাইয়াছিলি শ্বশুর বাড়ি, সন্দেশ নিয়ে গেলি আখের ডাড়ি। শালি চুষে সারা খিনি বলে কইছে ভিটামিন। শালি চুষে সারা খিনি বলে কইছে ভিটামিন। আর মোটা মোটা এনে দিবি বলে সরাজি। শালি চুষে সারা খিন বলে কইছে ভিটামিন। আর মোটা মোটা এনে দিবি বলে সরাজি। আর মোটা মোটা এনে দিবি বলে সরাজি।
থেড়ে থেপে আখের রসে শালি খাই যেমন রাগ কষে থেড়ে থেপে আখের রসে লুটা ছুঁড়া দু বহিন বলে কোষে ভিটামিন লুটা ছুঁড়া দু বহিন বলে কোষে ভিটামিন